আসছি যে এদেশে বিভিন্ন দল বিভিন্ন সময়ে শাসন করেছে, কিন্তু তারা সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই এখন দরকার নতুনত্বের, মানুষ চায় নতুনত্ব। অর্থাৎ রাজনীতিতে এখন দরকার এমন একটি ত্যাগী দল, যেই দল দেশে দুর্নীতি দমন করে দেশের হয়ে কাজ করবে, দেশের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। আমি যেহেতু একজন নারী, সেক্ষেত্রে আমি এখানে কিছু নারীদের নিয়ে কিছু কথা বলি। যে আমরা যদি দেখি, বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা হচ্ছে নারী, কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত কোথাও না কোথাও নারী ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু আমাদের দেশে যথেষ্ট কঠিন আইন রয়েছে এই ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতনের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি এই আইনের কোনো প্রয়োগ নেই। এই আইন শুধু আজকে সংবিধানে সীমাবদ্ধ। তাই এই দেশকে যদি একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, এই অর্ধেক জনসংখ্যাকে অবমূল্যায়ন করে দূরে রেখে সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করে সম্মান মর্যাদা না দিয়ে কখনো এই দেশের উন্নতি সম্ভব নয়। আমাদের যে একটা স্বপ্ন রয়েছে, এদেশকে একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্নই থেকে যাবে যদি নারী নিরাপত্তা, নারীর অধিকার আমরা নিশ্চিত না করতে পারি। তাই এখানে উপস্থিত এবং এই মাইকে যতদূর যায়, আমার প্রিয় দেশবাসী, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এখন সময় সচেতন হওয়ার, এখন সময় সঠিক নেতৃত্বকে বেছে নেওয়ার। তাই আপনাদের প্রতি উদারত আহ্বান করছি, আপনারা জাকের পার্টিতে আসুন, জাকের পার্টিতে যোগ দিন, জাকের পার্টি শক্তিবৃদ্ধিতে প্রয়াস চালান এবং দেশকে রক্ষা করুন। এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।